আমার খবর। পৌষ মেলা আদৌ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে বিকল্প পথ কিন্তু বোলপুরের মানুষের কাছে খুলে যাচ্ছে। সৌজন্যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি এবং বস্ত্রশিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ দপ্তরের উদ্যোগে এর আগে কলকাতা, দুর্গাপুর এবং শিলিগুড়িতে হস্তশিল্পের মেলা বসে। প্রতি বছরই এই মেলাটি হয়, অথচ বোলপুরের মতো একটি আন্তর্জাতিক শহরে এই মেলার কোনোদিনই আয়োজন করা হয়নি। তাই এবার শিবপুর মৌজায় বিশ্ব ক্ষুদ্র বাজারে এই মেলা করবার উদ্যোগ নিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। পৌষ মেলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বরঞ্চ স্বতন্ত্র মেলা হিসাবেই এই মেলাটি আগামী দিনে অনুষ্ঠিত হবে এই বিশ্ব ক্ষুদ্র বাজারে। এখানে হস্তশিল্পীরা, সেলফ হেল্প গ্রুপের সদস্যরা সহ বিভিন্ন গ্রামের ছোট বড় মাঝারি সমস্ত ধরনের যারা পসরা নিয়ে মেলায় মেলায় ঘুরে বেড়ান তারাও যোগ দেবেন এই মেলাতে। তবে এখনো পর্যন্ত কবে থেকে এই মেলা শুরু হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ কলকাতা থেকে দফতরের আধিকারিকদের নিয়ে নিজেই ঘুরলেন বিশ্ব ক্ষুদ্র বাজার চত্বর। কোথায় কোথায় কি কি স্টল হতে পারে তা নিয়ে একটি প্রাথমিক রূপরেখাও গড়ে উঠেছে। ছোটদের জন্য যেমন নাগরদোল্লা সহ এরকম আকর্ষণীয় জিনিসের ব্যবস্থা রাখা হচ্ছে, থাকছে খাবার দাবার স্টলও। সেই সঙ্গে পসরা নিয়ে বসবেন হস্তশিল্পীরা। আগামী দিনের শিবপুর মৌজায় এই বিশ্ব ক্ষুদ্র বাজারের হস্তশিল্পীদের মেলা বোলপুর এবং সংলগ্ন এলাকার মানুষের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। আমরা এখানে একটা মেলা করার পরিকল্পনা নিয়েছি। যারা আর্টিজান মানে নিজের হাতের জিনিস তৈরি করে তাদের নিয়েই একটা মেলা আমাদের অন্যান্য জায়গায় হয়, কলকাতায়, দুর্গাপুর বা আমাদের শিলিগুড়িতেও হয়, সেইভাবে বোলপুরেও একটা মেলা এবার শুধু করার চেষ্টা করছি, যাতে সেটা প্রতি বছরই সে মেলাটা যাতে হয়। সেই জন্যই আজকে আমাদের এখানে আসা, এবং আমাদের যারা আধিকারিক তারাও এসছেন কলকাতা থেকে, এবং আমরা দেখলাম কীভাবে প্ল্যানিং করা যায়, এবং খুব তাড়াতাড়ি আমরা ডেটটাও জানিয়ে দেবো কবে থেকে আমাদের শুরু হচ্ছে, সেটাও আমরা মানুষকে জানিয়ে দেবো। পৌষ মেলার বিষয় নিয়ে কিছু মাথায় রেখেছে? দেখুন, পৌষ মেলা নিয়ে আমাদের বলার কিছু নেই। যিনি দায়িত্বে আছেন ভাইস চ্যান্সেলর, কিন্তু নিজের খেয়াল খুশিতে চলছেন, কারোর কথা শোনেনও না, কারোর সঙ্গে আলোচনা করেনও না, এবং উনি ওনার ডান হাতে জানে না যে বাঁ হাত কী করছেন, তাই ওনার সম্বন্ধে বলার কিছু নেই। তো আমরা এই মেলাটা নিয়েই আমরা ইন্টারেস্টেড, যাতে বোলপুর সংলগ্ন যে গ্রাম বা বোলপুর সহ সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের চাহিদা মতো জিনিস ক্রয় বিক্রয় করতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের মেলা। পৌষ মেলা হচ্ছে না এরকম ভাবনা নিয়ে কি এখানে? না, এটা তার সঙ্গে নয়। এটা আমাদের ব্যাপার হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারে বারে জোর দিয়েছেন যে এমএসএমই উপর উনি দৃষ্টিপাত করবেন, কৃষির পর এমএসএমই নিয়েই উনি ভাবছেন। সে ওনার ভাবনার ফসল হিসাবে আমরাও চাইছি যারা সেলফ হেল্প গ্রুপেই হোক বা এসএসজি গ্রুপ যেটাকে বলি আর কি আমরা, তারা যে নিজের জিনিসপত্র তৈরি করে বিক্রয় করার জায়গা পায় না, তাই সরকার থেকে চিন্তাভাবনা করা হচ্ছে তারা যাতে নিজেদের জিনিসপত্র যারা তৈরি করেন সেগুলো বিক্রি সরাসরি খদ্দের হাতে তুলে দেওয়ার যাতে ব্যবস্থা আমরা করছি, যাতে মাঝখানে মহাজনরা লাভটা যাতে খেতে না পারে, তারা যেটা কষ্ট করে তৈরি করেন সেটা সরাসরি খদ্দের হাতে দিয়ে তারা যাতে নিজের মুনাফাটা পেতে পারেন, তার জন্যই সেই উদ্দেশ্যেই মেলা। কি কি রাখা হচ্ছে, কি কি ভাবছেন? এখানে দেখুন, এখানে ব্যাপার হচ্ছে মেলা থাকবে, যারা আর্টিজান থাকবে, যারা কাপড়ের সঙ্গে যুক্ত, কাঠের সঙ্গে যুক্ত, নানা রকম জিনিসের সঙ্গে যুক্ত, তারা তাদের নিজেদের ফসল নিয়ে এসে এখানে বিক্রি করতে পারবেন, এবং যারা আসবেন দর্শক, সেই বা খদ্দেরই বলুন বা দর্শকই বলুন, তারা যাতে মেলাটা ঘুরতে পারে এবং এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে, সে ফুড জোনও একটা থাকবে, ব্যবস্থা থাকবে, এবং মেলার হিসেবে যেটা সবসময় থাকে নাগরদোল্লা থাকবেই, বাচ্চারা থাকবে। এইভাবেই আমরা এটাকে ভেবেছি, যাতে বোলপুরের মানুষ বা বোলপুর সংলগ্ন গ্রামগুলোর মানুষের কাছে আমরা এটা উপহার দিতে পারি। চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।